মনে হচ্ছিল তুমি আবার ভাউজ রিনিউ করছো কিনা। আমি জীবনে এতবার নতুন বউ হয়ে শুট করেছি, আসলে আমার নিজের বিয়ের সময় আমি কনফিউজ ছিলাম যে আমাকে কি আসলে নিজের মানে নতুন বউয়ের মতো লাগছে দেখতে। কারণ ইটস বিন রিপিটেটিভ, তো নিজের হ্যাঁ, বিয়ের কারণ সময় লাইফে আসলে এত বউ সাজা হয়েছে, নাটক থেকে শুরু করে ফটোশুটে, মানে নিজের বিয়েতে আলাদা প্ল্যানিং করেছিল যে না এতবার এই 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 লুক হয়ে গেছে, তা আমি এবার এই সাজটা দিতে চাই না না। না একদমই না। আমার কাছে আমি পার্সোনালি খুব মানে সিম্পল, আমার সিম্পলিসিটি খুব ভালো লাগে। আমি আসলে অনেক বেশি এটা করব এটা করব এরকম কখনোই না। বাহ বাহ। আরেকটা জিনিস হলো নাচের বিষয়টা আসলে কথা বলতে চাই। ক্লাসিক্যালে আমি দেখেছি তোমার নাচ, যখনই দেখেছি আমি ক্লাসিক্যালি দেখেছি, হুট করে মডার্ন ডান্সিং, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স এন্ড হুট করে এই ডান্স ফর্মটা এসে যে ইদানিং যে ভাইরাল রিলগুলো হচ্ছে সেই বিষয়টা একটু শুনি। ইউ আর দ্য অনলি ওয়ান যে আমাকে বলে যে ক্লাসিক্যাল ডান্স অনেক দেখেছো। ওয়েল, স্টেজ শোজগুলো তো এখন ক্লাসিক্যালস অনেক কম হচ্ছে। আমরা যেমন আগে অনেক বেশি ট্যুর করতাম বিভিন্ন দেশে, যেটা হতো যে আমরা আসলে আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যেতাম, বিভিন্ন দেশের সাথে আমাদের কম্পিটিশন থাকতো, ওটা এখন একটু কম হচ্ছে। ক্লাসিক্যাল ডান্সেই আমাকে আসলে মানুষ দেখেছে, আমার নাচের সেক্টরের মানুষরা আমাকে খুব কম মানুষ দেখেছে মিডিয়াতে যে আমি আমি ক্লাসিক্যাল ডান্সার। বাট এই যে মডার্ন, তুমি যে বললে মডার্নটা আসলে কিছু না, যে নাচ পারে সে আসলে সব টাইপেরই নাচ করতে পারে, এটা আমার কাছে তেমন ডিফিকাল্ট কিছু না। বাট হ্যাঁ, আমি কনফিডেন্টলি বলতে পারি যে একটা জিনিসই কনফিডেন্টলি বলতে পারি যে আমি অনেক ভালো নাচি, সেটা যে কোনো নাচই হোক কেন না। আমার নাচের ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং, অ্যান্ড বলতে গেলে আমি নাচের টিচার, বাট আমি আসলে শিখাই না এখন। মাঝখানে আমি ক্লাসও করিয়েছিলাম সোহেল রহমানের সাথে, আমার নাচের পার্টনার, বাট এখন আবার একটু অফ আছে। সামনে কি কখনো দেখতে পাবো যে কোরিওগ্রাফি করা হচ্ছে? আমি কোরিওগ্রাফি করেছি, বাট কখনো আসলে মানে নিজের নামটা প্রকাশ করিনি যে আমি কোরিওগ্রাফি করেছি। আমার অনেক নাচ কোরিওগ্রাফি করা হয়েছে। তাহলে মানুষজন জানতেই পারলো না যে কত সুন্দর সুন্দর নাচে তোলা হয়েছে, কিন্তু সেটার পেছনে কে ছিল? এত গুণে গুণান্বিত থাকলে তো সমস্যা, সো মানুষ একটু কমই জানো, কিছু জিনিস একটু কম জানা ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভাইরাল হওয়ার প্রবণতা বা মানুষের সামনে আসার প্রবণতা বা এটা ওটা বলে হুট করে একটা বিব্রতকর মন্তব্য করে দিলাম, তো ভাইরাল হয়ে গেলাম, এই ধরনের প্রবণতা থেকে একটু দূরে থাকতে দেখা যায়। ফার্স্ট অফ অল, আমি আসলে কখনোই ভাইরালটাকে পছন্দ করি না। মানে এখন যেই ট্রেন্ডটা যাচ্ছে ভাইরালের, এটা আসলে টাইমের সাথে চেঞ্জ হয়ে যায়, সব কিছুর একটা ফ্লো থাকে না। সো আমার মনে হয় যে এখন একটা ফ্লো আছে, অলরেডি চলেও যাচ্ছে। আর ভাইরাল আসলে তারাই আমার মনে হয় হতে পছন্দ করে যারা আসলে নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে পারে না, বা নিজেকে আসলে দর্শকের সাথে ইন্টারাক্ট করতে পারে না। আমি এটার একদমই পক্ষপাতী না, কারণ আমার কাছে মনে হয় যে ভাইরালটা আসলে পার্মানেন্ট না, এটা আসলে খুবই কম সময়ের জন্য। বাট নিজের কাজের দক্ষতা দিয়ে কাজটা করা, ওইটা মানুষের সাথে ভালোভাবে ইন্টারাক্ট করে মানুষের মনে থাকা, এটা আসলে পার্মানেন্ট। আমরা একদম বেশ অনেক আগে থেকে